আজকের ম্যাচটা হচ্ছে প্রথম যে গোলটা দিয়েছে এটা অসাধারণ একটা গোল দিয়েছে। পরে যে দুটো গোল দিয়েছে এটা আসলে যে ওইটা যে গোলকিপার, যে ওই দলের বিপরীত দলে যে গোলকিপার ছিল উনি আসলে পেশাদার দায়িত্ব, সে আসলে পেশাদার যে গোলকিপার বলে আমার মনে হয় না। ব্রাজিলের সাথে 2025-এ একবার আর্জেন্টিনার দেখা হয়েছিল, সেখানে 4-1 গোলে আর্জেন্টিনা জয় পেয়েছে। তো সেখানে ব্রাজিল তো আমরা গুনিই না, গোনাই ধরি না। এই জার্মানি কিন্তু একটা ছোট দলের সাথে আপনার 6 গোলে মানে হেরেছিল। আমাদের 5টা কাপ আছে, এর থেকে বড় চাপা আর কি হতে পারে? আর একবার মেসির ঝলক দেখলো পুরো ফুটবল বিশ্ব। আলজেরিয়াকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা। 3টি গোলের সবগুলো এসেছে মেসির পা থেকে। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ অনুষ্ঠান গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। আজকের পর্বে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আর্জেন্টিনা সাপোর্টার সাগর বিশ্বাস, আর আবার বামে আছেন ব্রাজিলের সাপোর্টার মহিউদ্দিন তুষার। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। আমি শুরুতেই সাগর ভাইয়ের কাছে যাব যে আজকে আর্জেন্টিনা বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে, সকালটা কেমন কেটেছে আপনার? আসলে একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে একটা জয়, বিশ্বকাপের এত বড় মঞ্চে প্রথম খেলায় প্রথম জয়, এটা মানে ভাষায় প্রকাশের মতো না। আপনি দেখবেন যে এখানে আমার যে সবথেকে সবার প্রিয়, ফুটবল প্রেমীদের প্রিয়, পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের প্রিয় নামের তালিকায় শীর্ষে থাকবে লিওনেল মেসি। তিনি একা 3টি গোল করেছেন। সেক্ষেত্রে ভালো না লাগার তো কিছু নেই, অবশ্যই ভালো লাগবে, ভালো লেগেছে। আশা করি পরবর্তী ম্যাচেও ভালো লাগার অব্যাহত থাকবে। আর্জেন্টিনা কিন্তু শুরুতে একটা গোল খেয়েছিল, পরে সেটা অফসাইডের কারণে বাতিল হয়। সেই গোলটা খাওয়ার পর মোরের অবস্থা কি হয়েছিল? আর্জেন্টিনা অফসাইডে একটা গোল খেয়েছে, আপনি কিন্তু একটু স্কিপ করে যাচ্ছেন। আগে একটা গোল দিয়েছিল, আলজেরিয়া একটা গোল খেয়েছিল, মেসি গোল দিয়েছিল, মেসি গোল দিয়েছিল। হ্যাঁ। তো দুর্দান্ত, মনের অবস্থা তো তখন অবশ্যই ভালো হয়ে গিয়েছিল। পরে আলজেরিয়া যখন একটা গোল দিল তখন হ্যাঁ, মনের অবস্থা একটু সাময়িক, তবে দর্শক হিসেবে তো অবশ্যই বোঝা গেছে যে এটা যেহেতু মেসিটা অফসাইড ছিল, এটা অফসাইড হওয়ার পসিবিলিটি অনেকাংশে, সেক্ষেত্রে অতটা খারাপ লাগেনি। আর আমরা 1 গোল 2 গোলে একদম যে ঘাবড়ে যাব এরকম টিম আসলে আর্জেন্টিনা না, তো আমার খারাপ লাগেনি। আলজেরিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 31, সেই দলটার বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। দল হিসাবে কম শক্তিশালী বিধায় কি আর্জেন্টিনা দাপট দেখিয়েছে, নাকি আলজেরিয়া ভালো খেলতে পারেনি? ধন্যবাদ আপনাকে। আসলে যারা এই ওয়ার্ল্ড কাপে এসেছে র্যাঙ্কিং দিয়ে আসলে এটা জাস্টিফাই করা আমার মনে হয় ঠিক না। যদিও ওই দলটি 28 নম্বর, মেবি 28 না 31 নম্বরে, আর আর্জেন্টিনা থেকে বর্তমান চ্যাম্পিয়ন দল। তবে ওরা শুরু থেকে ভালোই খেলেছিল, ভালো খেলেছে, দুই দলই ভালো খেলেছে। অবশ্যই তারা বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলে, আর্জেন্টিনা দলে মেসির মতো যে প্লেয়ার রয়েছে তাদের একটা বাড়তি চাপ ছিল, তাদের একটা মানে সেই চাপ নিয়ে খেলা শুরু করেছিল। তো আর কি, এটা হচ্ছে আপনার আর্জেন্টিনার সাথে যে কোনো দল খেলি একটা তাদের একটা থাকে, মনস্তান্ত্রিকভাবে দুর্বলতা হয়ে যায় আর কি। সেই চাপ নিয়ে চাপটা না কাটাতে পারার কারণে তারা এই আজকে মানে এত ডিফারেন্স, জয় পরাজয় ডিফারেন্সটা হয়েছিল আমার মনে হয়। যেটা মানে ব্রাজিলের বিশ্বকাপটা শুরু হয়েছে ড্র করে মরক্কোর বিপক্ষে, মানে ওরা 3 পয়েন্ট পায়নি, জয়ও পায়নি। ব্রাজিলের ফ্যানরা এটা নিয়ে অনেকটা চাপে। তারপরেও যখন আর্জেন্টিনা 3-0 গোলের বড় জয় বিশ্বকাপ শুরু করেছে, এই দিকটা থেকে ব্রাজিলের ফ্যানরা একটু চাপে আছে কিনা, বা ফ্রেন্ড সার্কেলের দেখা হলে একটু কটু কথা, একটু দুষ্টামি করে কিনা? দেখেন, আসলে ব্রাজিলের সাথে যে যাদের খেলা হয়েছে, ওই দলের সাথে যদি আর্জেন্টিনার খেলা হতো তাদের ইয়েটা হয়তো 3-0 তারও হতে পারতো। মরক্কো একটা মানে গত বিশ্বকাপে মরক্কোর কোন অবস্থানে ছিল সবাই জানে। মরক্কো ব্রাজিলের প্রায় পজিশন প্রায় 7-8, দুজনের সেম আর কি। দুজনের খেলার প্যাটার্নও প্রায় ভালো আর কি। তো এখন আর্জেন্টিনার ফ্যানদের কথা বলে আসলে মানে লাভ নেই। তাদের সে মানে যেমন একটা একটু পিছনে যায়, গোল দিয়েছে জার্মানি, তারা সবসময় একটা জিনিস নিয়ে করে, তাদের ঐতিহ্য, তারা এসে তাদের মনে হয় জার্মানি সম্পদ তাদের হাতে নিয়ে, মানে তাদের নিয়েই তারা ব্রাজিলে টুল করে। এটা আসলে তাদের ফ্যানদের থেকে মনে করে আমরা কখনো ওই ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা কখনো আর্জেন্টিনার সমবয়সী সমপ্রতিদ্বন্দ্বী মনে করে না।
তারা মনে করে জার্মানি বলতে পারে এটা, ব্রাজিলের 5বার চ্যাম্পিয়ন, জার্মানি 4বার চ্যাম্পিয়ন। ব্রাজিলের সাথে যতবার আর্জেন্টিনা জার্মানি এবং ব্রাজিল খেলেছে সমান সমান মোটামুটি দুইজনই জয় পরাজয় হয়েছে। দেখবেন আপনি জার্মানির সাথে আর্জেন্টিনা যত বড় খেলা হয়েছে সবচেয়ে বেশি জয় হয়েছে জার্মানির, আর্জেন্টিনার জয় অনেক কম। তো ওই ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানদের সবচেয়ে মুখের চাপাটাই ছিল সবচেয়ে বেশি আর কি, চাপা ছাড়া তাদের আচ্ছা, পেছনে আর কি। তুষার ভাই বললো আপনাদের নাকি মুখের চাপাটাই বড় মাঠের খেলাচ্ছে, আসলে কি মুখের চাপা বড় নাকি মাঠের খেলাটাই আপনাদের বেশি দাপট? আপনি একজন ফুটবল প্রেমী, আপনি ব্রাজিল না আর্জেন্টিনা না, আপনি এখন বলেন আমাদের 5টা কাপ আছে, এর থেকে বড় চাপা আর কি হতে পারে? কাপ তো আছে 5টা, মিথ্যা তো না সেটা। আপনি দেখেছেন একটা জীবনে, আমার আপনি দেখা লাগবে না তো, কাপ তো 5টা আছে, ওদের কাপ তো এক্সট্রা তো 5টা আছে। ফিফা তো আর বলেনি যে তোমাদের কাপ 3টা 2টা। আচ্ছা, এখন যাই কালকের ম্যাচের কথা বলি। 3-0 জয়ে যদি মরক্কোর সাথে খেলা পড়তো আর্জেন্টিনার, তাহলে হয়তো আর্জেন্টিনা 0 গোলে, মরক্কো 3 গোলে, এরকম একটা ব্যবধানে খেলা শেষ হতো ভাই বলল। তো আমি গত বিশ্বকাপের রেফারেন্সটা টানতেছি। গত বিশ্বকাপে ফ্রান্সকে টপকে কিন্তু আমরা ফাইনালে ফ্রান্সকে টপকে কিন্তু বিশ্বকাপ নিয়েছিলাম। ফ্রান্সের চেয়ে তো মরক্কো ভালো দল না অবশ্যই। আর সব থেকে যে বড় কথা, লাস্ট আপনি যদি 20টা ম্যাচের একটা দেখেন, আর্জেন্টিনার গত 20টা ম্যাচে 16টিতে জয়, 3টিতে ড্র, মাত্র 1টিতে পরাজয়। কোয়ালিফাই যে ম্যাচ বিশ্বকাপের, তাতে আপনি কি বোঝাতে চান যে এখানে মরক্কো হোক, ফ্রান্স হোক, জার্মান হোক, গোনার টাইম আছে? আর্জেন্টিনা এখন এমন একটা দল, তার মানে হচ্ছে যে ব্রাজিল যদি সামনে পড়ে, ব্রাজিলকে গোনার টাইম নেই আর্জেন্টিনার। অবশ্যই ব্রাজিল তো, হ্যাঁ এখানেও একটা রেফারেন্স আছে। কোয়ালিফাইতে আমাদের ব্রাজিলের সাথে 2025-এ একবার আর্জেন্টিনার দেখা হয়েছিল, সেখানে 4-1 গোলে আর্জেন্টিনা জয় পেয়েছে। তো সেখানে ব্রাজিল তো আমরা গুনিই না, গোনাই ধরি না। আপনাদের গোনার টাইম নাই, তাহলে আপনারা বিশ্বকাপের মতো বড় মঞ্চে কি করবেন? বিশ্বকাপের মতো ইতিহাস দেখেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এখন পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা কতবার মুখোমুখি হয়েছে, আমাদের জয়ের পরাজয় কত, পাল্লাটা দেখেন কতবার। আমার মনে হয় মেবি 7বার মনে হয় ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, 4বার হয়েছে ব্রাজিলের জয় আর কি, আর ড্র আছে, জয় বেশি ব্রাজিলের। তো ওই ছোটখাটো ম্যাচ দিয়ে তো আসলে বড় মঞ্চের আসলে এটা তুলনা করা যাবে না। বড় মঞ্চে দেখেন ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে ব্রাজিল আর্জেন্টিনার জয় পরাজয় বেশি টাকা, এটা দেখেন না, দেখলে তো বুঝতে পারবেন। আচ্ছা, আজকে সকালে আর্জেন্টিনা জয়ের পর ব্রাজিল দেখলেই কি আপনার কোনো কিছু বলতে ইচ্ছা করে বা একটু খোঁচা মারতে ইচ্ছা করে? না না, আমার ব্রাজিল ফ্যানদের সাথে আমার তর্কে জড়ানো বা তাদের খোঁচা মেরে কথা বলা, তাতে আমার নিজের আত্মসম্মানে কেন যেন এখন লাগে। মানে তারা কি লেভেলেই নাই? না, তারা কোনো এবারের বিশ্বকাপে কোনো লেভেলেই নাই। যারা ড্র দিয়ে ম্যাচ শুরু করে তাদের, আর আমরা 3-0-তে জয় দিয়ে শুরু করি, তারা কিভাবে লেভেলে থাকে? ব্রাজিলের ম্যাচ এখনো 2টা বাকি আছে, আর্জেন্টিনারও ম্যাচ 2টা বাকি আছে। আর্জেন্টিনাকে উচিত জবাব দেওয়ার জন্য ওই 2 ম্যাচ যথেষ্ট কিনা? কারোর সাথে তুলনা করে তো ব্রাজিল খেলে না। ব্রাজিল হচ্ছে ঐতিহ্য খেলা, ব্রাজিল ইতিহাস, ফুটবলের কথা, ফুটবল যদি কথা বলে, বিশ্বকাপ যদি কথা বলে, ওয়ার্ল্ড যেগুলো বলে, ব্রাজিল কার সাথে মানে অপ্রতিদ্বন্দ্বী একটা দল আর কি। আমরা কখনো আর্জেন্টিনা যেভাবে বলতেছে, ভাই যেভাবে আর্জেন্টিনা যেভাবে অনেক হাইপ করতেছে, আসলে তারা এত হাইপের লোক না। আমরা সবসময় আমাদের সাথে তর্ক করতে পারি জার্মানির সময় আপনি বলতে যাচ্ছেন যে খালি কলের বাদে বেশি এরকম? আমি এত ছোট করতে চাই না। আমরা ওনারা তো নিজেদের মানে ব্রাজিলের সাথে টক্কর দিতে আসে কেন, যে আমাদের কথা বলো, আমরা জার্মানি, আমরা আর্জেন্টিনা, আমরা ওনাদের সাথে এত তর্ক করতে যাই না। আমাদের প্রথম ম্যাচটা ব্রাজিল তুলনামূলক ভালো খেলে নেয়, খারাপ বলবো না, ভালো খেলে নেয়। খারাপ বললে তো মানে পরাজিত হওয়া। তুলনামূলক ভালো খেলে নেয়। আশা করি প্রত্যেক ম্যাচটা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলবে। কার সাথে তো প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের করার প্রয়োজন মনে করি না আমি। আমরা আজকের ম্যাচটার কথা বলি, লিওনেল মেসি একজন বড় তারকা, সে তাকে অনেক সব দলের সাপোর্টে তাকে ভালোবাসে। আজকের ম্যাচটা হচ্ছে প্রথম যে গোলটা দিয়েছে, এটা অসাধারণ একটা গোল দিয়েছে। পরে যে 2টা গোল দিয়েছে, এটা আসলে যে ওইটা যে গোলকিপার, যে ওই দলের বিপরীত দলে যে গোলকিপার ছিল, উনি আসলে পেশাদার, তো সে আসলে পেশাদার যে গোলকিপার বলে আমার মনে হয় না। একটা ছেলে খেলার মতো একটা 2টা গোল দিয়েছে। আচ্ছা, গোলকিপার নরমাল ছিল দেখাই কি মেসি 3টা গোল দিয়েছে, নাকি মেসির গোলগুলো আসলে দর্শনীয় ছিল? সেটা আমার মনে হয় আমি না বলে পুরো ফুটবল প্রেমী দর্শক যারা, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, রাস্তাঘাটে আপনি তো
শুনেছেন হয়তো গোলগুলোর গল্প, সেখানে আর্জেন্টাইন ফ্যানদের বলতে হবে না, গোলগুলো আসলে কেমন ছিল সেটা সেটা আমি দর্শকদের উপর ছেড়ে দেই, তারাই নির্ধারণ করবে। তবে প্রফেশনাল না, আপনি বিশ্বকাপের একটা মঞ্চে 48টা টিম খেলতেছে, সেখানে কোনো একটা গোলকিপার প্রফেশনাল না, এইটা আমরা কোনো দল দুর্বল মনে করি না, শুধু ব্রাজিল ব্যতীত। কারণ ব্রাজিলকে এবার আমরা গুনায় ধরতেছি না, বাকি সব টিম আমাদের কাছে দুর্দান্ত পারফর্মার, দুর্দান্ত খেলে, কোনো দল আমাদের কাছে ছোট নয়। ব্রাজিলের তারকার অভাব নেই, নেইমারও ফিরছে, তারপরেও আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে ব্রাজিলকে গণায় ধরছে না। ব্রাজিলের সমস্যাটা কোন জায়গায়? ব্রাজিলের কে ঘোড়া ধরলো না ধরলো এটা তো আসলে এটা আমরা ডাজন্ট ম্যাটার মনে করি। আমরা তো আগেই বলছি যে আমরা আর্জেন্টিনার কোনো সমাবেশই মনে করি না, একদম প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা প্রত্যেক দলেরই, আমরা প্রত্যেকটা যারা এটা ভালো কথা বলেছে, ওয়ার্ল্ড কাপে যারা এসেছে প্রত্যেকটা এসে দলই ভালো খেলে এসেছে। তবে এই যে আপনি দেখেন স্পেনের সাথে যে বিপরীত দল ছিল, যে সেই গোলকিপার কি ধরনের সেভ করে সেই ম্যান অফ দ্য ম্যাচ হলো, ওই 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 গোলকিপার সাথে তাদের তুলনা করলে আসলে এগুলো গোল হওয়ারই কথা না। প্রথম গোল ঠিক আছে, যেটা বললাম এই জন্য বললাম আর কি, পরের দুইটা গোল হওয়ারই কথা না, তাই না? এখন আমরা আমাদের ব্রাজিল আশা করি, আমরা যে ব্রাজিল ফ্যান হিসাবে আমরা আশা করি পরে যে দুটা ম্যাচ আছে অবশ্যই আমরা রিকভার করবো। আমরা আসলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ আমরা নতুন করে আমরা নিব, এটাই আমরা হেক্সা কমপ্লিট করবো, এটা আমাদের আশা। না, আমি সকালে দেখলাম ফেসবুক ঘাটাঘাটি করে দেখলাম যে অনেক আর্জেন্টিনা ফ্যানেই বলছে যে আর্জেন্টিনা জয়ের পর ব্রাজিলের ফ্যানরা গর্তে ঢুকে গেছে। আসলে কি তাই? এটা তো আসলে তারা গা ঢাকা দিয়ে আছে, বেরোচ্ছে না, কথা বলছে না। তাদের তো আসলে তাদের তো কোনো নেই, মানে তাদের সাথে তো কেউ কম্পেয়ার করে না, যে বলে না, কেউ তো বলতে হবে, তাদের খামাখা তো বসে আছে না, কি বলবে আর কি, কিছু বলতে তো হবে আর কি। জয় হয়েছে অ্যাজ এ সাপোর্টার হিসেবে ভালো লাগে, এটা বলতে পারে। ওই দেখেন না আপনার জার্মানির অর্জন নিয়ে তারা গর্জন করে, তাদের আছে তো শুধু গর্জন, আছে কিছু 36 বছর তারা অপেক্ষা করে একটা কাপ পাইছে। এর আগে কিন্তু মনে করেন যে বলে নাই, কখনো বলে নাই যে কাপ দেখছেন কিনা। তারা 36 বছর, আমাদের 36 বছর জানো ফিরতে অনেক সময় লাগবে। তারা 36 বছর অপেক্ষা করার পরে কাপড়ার চেহারা দেখছে, আর এখন আমাদের বলে যে আমরা মানে কাপড়ের চেহারা দেখি না। তারা কত গর্জন, তারা মানে কতটা তাদের মানে মুখের যেই মানে কি বলে, এটা খারাপভাবে বলি না, তারা অর্জন হচ্ছে গর্জনই বেশি। ব্রাজিল এগুলো নিয়ে গর্জন করে না। বলতে যাচ্ছেন যে আর্জেন্টিনার ফ্যানরা কথার চেয়ে চাপা মারে বেশি। চাপাই তো তাদের বড় অর্জন। 36 বছর পর কাপ পাওয়ার পরে তাদের মানে ওই যে ঐতিহ্য সব ভুলে গেছে, যে আমরা তো বলি যে পাঁচবার আমাদের ঐতিহ্য আছে রে ভাই। আমাদের তো শুধু রোনাল্ডো কি বলে আপনার ম্যারাডোনা আর মেসি না, আমাদের তো অনেক, আমাদের স্টারের তো অভাব নেই। শুধু তো আমাদের যেমন 5টা স্টার আছে, এরকম অনেক স্টার আছে আমাদের। বাইরের অভিযোগ যে আর্জেন্টিনা ব্রাজিলকে 7 গোল দেয় নাই, 7 গোল দিয়েছে জার্মানি। তারপরেও আর্জেন্টিনা মনে করে যে আমরাই 7 গোল দিয়েছি, এটা নিয়ে ব্রাজিলকে আর্জেন্টিনার ফ্যানরা খোঁচা মারে। ঠিক আছে, তো আসলে এই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন? আচ্ছা, এই প্রশ্নের জবাবে একটাই, যে এত বড় ব্যবধান, 7-1 ব্যবধান সে আর্জেন্টিনা দেয়নি, দিয়েছে জার্মান। তো বিশ্বকাপের একটা মঞ্চে 7-1 গোলের একটা ব্যবধান, যারা 2002 সালের বিশ্বকাপ পাওয়ার পর থেকে প্রত্যেকবার হেক্সামিশনে নামে, আর হেক্সামিশনে নেমে 7-1 গোল খেয়ে উঠে যায়। এবং আপনি একটা ভাইয়ের হেক্সামিশনের কথাই মনে পড়লো, ব্রাজিলের কিন্তু এবার হেক্সামিশন হবে ভাই। 2002-এ কাপ পেয়েছে, তারপরেই 24 বছর যাচ্ছে, 4 বছর পরে বিশ্বকাপ হয়, তাইলে 6টা বিশ্বকাপের পরে পার করতেছে। হেক্সা কিন্তু এখানে হচ্ছে না পাওয়ার হেক্সা, তো হেক্সা কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে ভাই। তো গর্জনটা ওখানে, এটা গর্জন না ভাই, বিশ্বকাপের একটা মঞ্চে 7-1 গোলে হারা। এদিকে দেখেন এবার জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়েছে, তো এদিকে কুরাসাও ওইদিকে সেলেসাও, ভাই এখন মানে দুইটা লেভেল দেখছেন, কুরাসাও সেলেসাও কিন্তু মোটামুটি লেভেলের দিক থেকে এখন সমানে চলে এসছে। কিন্তু 7 গোল দিয়েছে জার্মানি, সেখানে আর্জেন্টিনা ফ্যানদের এখানে ভাই, এখানে আর্জেন্টিনা ফ্যানের উচ্ছ্বাস না, এখানে একটা ফুটবল প্রেমীর উচ্ছ্বাস, যে একটা বিশ্বকাপের মঞ্চে হেক্সামিশনে নামা একটা দলকে 7 গোল মানে খেতে দেখেছে। এটা একজন ফুটবল প্রেমীর, একজন দর্শকের উচ্ছ্বাস। এটা আর্জেন্টাইন ফ্যান হলেও হবে, এটা অন্য দলের হলেও হবে। হ্যাঁ, তাদের আর্জেন্টিনাটা চোখে বেশি পড়ে, কারণ তারা আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করে। আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না, কারণ আমি তো বলছি প্রথমেই গোনাই ধরি না, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মনে করার কিছু নেই। তারা প্রতিদ্বন্দ্বী মনে করে, সেই জন্য মানে তাদের শুধু আর্জেন্টিনাটা চোখে পড়ে। এইটা নিয়ে আপনি একটু ঘেটে দেখতে পারবেন, এটা শুধু এখন বাংলাদেশের মধ্যে গণ্ডিবদ্ধ না,
এটা কিন্তু বিশ্বে ছড়িয়ে পড়েছে, এই যে 7 আপের ব্যাপারটা, 7-1 গোলের ব্যাপারটা। তো এখানে ভাই একটা মিথ্যা অপবাদ দিচ্ছে বলে আমার মনে হয়, যে এটা শুধু আর্জেন্টিনা গর্ব করে, এটা আসলে পুরো ফুটবল বিশ্বই এটা এখন এ নিয়ে পচায় আপনাদের। ব্রাজিলের যেই পুরনো দুঃস্মৃতি, জার্মানির কাছে 7 গোল খাওয়ার যে স্মৃতি, সেটা কিন্তু আবারও জার্মানি ফিরে এসেছে। যখন আর্জেন্টিনার ফ্যানরা আপনাদেরকে 7 আপ বলে বা 7 আপ খাওয়াতে যায় বা ইনভাইট করে, তখন আসলে আপনাদের একটু খারাপ লাগে কিনা? না না, আমি এই যে আপনার একটা জিনিস হতো, এই যে এবার ঈদের পরে কিন্তু একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, যে ব্রাজিলের যে শোডাউনে আর্জেন্টিনার বাইরা সেভেন আপ দিয়েছে, এটা কিন্তু আমাদেরই ছিল, শরৎপুরে ছিল, এবং আমাদের মানে আমাদের কটা ছিল, ঈদের পরের দিন কটা ছিল, ওরা ছিল ছোট ভাই ইমরান ও আমরা যখন রেলি শেষ করবো এমন সময় সেভেন আপ নিয়ে আসছে, ওরা অনেকগুলো সেভেন নাম আছে, প্রত্যেকের একটা করে দিচ্ছে। আমরা কিন্তু কখনো করি না যে এটা আমরা মনে করি একটা খাবার জিনিস, এটা নিয়ে তো এত আমাদের কিছু নেই। তারা তো এটা 7 আপের সাথে ওই গোলের সাথে একটা জয় পরাজয়, হোক 1 গোল, হোক 10 গোল বা 7 গোল, এটা আমরা এজ এ যারা ফুটবল বুঝি, ফুটবল খেলা দেখি, ফুটবলকে ভালোবাসি, মনে করি জয় পরাজয়। তবে হ্যাঁ, ওই 2002 সালের খেলা দেখার আমার যদিও ছোট ছিলাম, দেখার সৌভাগ্য হয়েছিল, তবে অনেক এজ এ সাপোর্টার হিসেবে অনেক কষ্ট লাগছিল। এটা একটা জয়, আমরা মনে করি জয় পরাজয়, 7 গোল হোক 9 গোল হোক। আপনার হয়তো ইতিহাস করে দেখবেন যে এই জার্মানি কিন্তু একটা ছোট দলের সাথে আপনার 6 গোলে মানে হেরেছিল। এটা হতেই পারে, এটা যে কোনো দলের সাথে হতে পারে। যখন মাঠে খেলা হয় তখন সে একটা দল যদি কখনো ভালো পজিশনে চলে যায়, বিপরীত দল তার সেই অবস্থা না থাকলে এই গোল সংখ্যাটা বাড়তে পারে, হতেই পারে। এটা 7 গোল, 2 গোল, 4 গোল, 5 গোল না, জয় পরাজয়। আমরা মনে করি এটা জয় পরাজয়। এটা ওদিনকার জার্মানির দিন ভালো ছিল, ব্রাজিল দিন খারাপ ছিল, এটা জয় পরাজয় হয়েছে। এবারে বিশ্বকাপে এই ব্রাজিল দলকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? কতটা দূর যেতে পারে দলটা? দেখেন, আসলে ব্রাজিল তো আর মানে ওই আরামবাগের দল না। ব্রাজিল হচ্ছে বিশ্ব মানে ফুটবলের সকল দলের মানে বড় দল হচ্ছে ব্রাজিল। এখনো ব্রাজিলের যে রেকর্ডগুলো রয়েছে, এগুলো যাওয়ার মতো কোনো দল এখন তার কাছাকাছি নেই, সবার উপরে রয়েছে। ব্রাজিল ফুটবল দলটা একটা মানে অন্য লেভেলের। আপনি দেখেন যখন হলো যে নামের স্কোয়াড মানে যেগুলো প্রকাশ করলো, নেইমার তো বড় তারকা ব্রাজিল দলের, নেইমার তার নাম আসবে কি না, এটার জন্য নাম আসার পরে সে কতটা উৎফুল্ল ছিল দেখছেন তো, দেখেছেন মনে হয়। নামটা আসার পরে কত মানে আমাদের ব্রাজিল দলের প্রত্যেকটা তারকাই এসে গিয়া, মানে প্রত্যেকটা প্লেয়ার একটা তারকা। তবে হ্যাঁ, বলতে পারেন খারাপ খেলতেছে কেন, একটা আসলে ব্রাজিল দলের যে খেলার যে ধরন, এই প্যাটার্নটার সাথে বর্তমান বিশ্বের যে অন্যান্য দলের যে বড় ফ্রান্স বলেন, জার্মানি বলেন, বড় বড় দল বলেন, পর্তুগাল বলেন, যে গতির যে খেলাটা, তারা আসলে ওই খেলাটা কেন জানি মিলাতে পারতেছে না। তবে ব্রাজিল যে বড় দল, যে কোনো সময় তাদের গড়তে কোনো মানে দিন লাগবে না, ক্ষণ লাগবে না, যে কোনো ম্যাচে যে কোনো সময় করতে পারে। এটা নিয়ে মানে আপনার এত চিন্তিত নয়। আর তবে আশা করি সামনের ম্যাচগুলো অনেক ভালো করবে, আশা করি। ভাই বললো যে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারই তারকা, এই তারকার কারণেই কি ব্রাজিল প্রত্যাশা মতো রেজাল্ট করতে পারছে না? ভাই, অধিক সন্ন্যাসে গাজন নষ্ট, একটা কথা আছে তো, সন্ন্যাস যদি অধিক হয় তাইলে গাজন নষ্ট হয়। তো ব্রাজিলে হয়তো বা কোঅর্ডিনেশন নেই টিমের মধ্যে। আর ভাই একটা কথা বলছে, দিন ঘুরে যেতে পারে, সময় ভালো না। আমরা ভাই সময়ে বিশ্বাসী না, দিনে বিশ্বাসী না, খেলায় বিশ্বাসী, পারফরমেন্সে বিশ্বাসী। পারফরমেন্স ভালো নেই ব্রাজিলের, দলের অবস্থা এখন এমন। সে মহারথী, মহাতারকা এসব দেখার সময় নেই ভাই। যে ভালো খেলবে তার অবস্থান অবশ্যই উপরে চলে আসবে। আপনি এখন আর্জেন্টাইন টিমের দিকে তাকালে দেখবেন, তাদের যে টিম কোঅর্ডিনেশন, তাতে মহারথী হওয়ার দরকার নেই ভাই। কোঅর্ডিনেশনটা, ফরওয়ার্ডের প্রতি যে তাদের আস্থা, মেসির প্রতি যে তাদের আস্থা, হয়তো বা সেই আস্থার ঘাটতি। আর এত বড় একটা দলের এই ঘাটতিটাই হচ্ছে তাদের দুর্বলতা। ব্রাজিলের সমস্যা কি আসলে এই জায়গায়, নাকি অন্য কোনো সমস্যা আছে, নাকি ওদের খেলার জন্য আরো 2-1টা ম্যাচ দেখার অপেক্ষা আছে? প্রথম ম্যাচে যেহেতু একটা হোঁচট খেয়েছে, হোঁচট বলার জন্য এই জন্য ব্রাজিল সবসময় আমরা আশা করি, ওরা দল হিসাবে এবং আমরাও সাপোর্ট হিসেবে আশা করি জয়ী হওয়ার জন্য। হোক এলা মরক্কো, আর্জেন্টিনা, জার্মানি, যার সাথেই হোক, এটা জয়ের জন্য খেলে। যেহেতু ড্র হয়েছে, প্রথম ম্যাচটা প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবে এই আগামী ম্যাচগুলো ভালো হবে, এটা আমি বিশ্বাস করি আর কি। আগামী ম্যাচগুলো খুব ভালো করবে তারা, তাদের যে ভুলগুলো আসলো সংশোধন করে সামনে সেভাবে মাঠে আসবে। 1 থেকে 10 পর্যন্ত যদি আপনাকে 10টা দল যদি বাছাই করতে দেওয়া হয়, ব্রাজিলকে আপনি কত নম্বরে রাখবেন? আচ্ছা, ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল 6-এ আছে। তো
ফিফার র্যাঙ্কিংকে আমি সম্মান করি, কারণ তাদের পারফরমেন্সের উপর র্যাঙ্কিং এস হয়। কিন্তু বর্তমান আমি যে প্রথম খেলা দেখলাম, তাতে যদি আমাকে র্যাঙ্কিং করতে দেওয়া হয়, আমি সেরা 10-এ রাখতে পারতেছি না। আসলে সেরা 10-এ কোনোভাবেই ব্রাজিল থাকতেছে না, এটাই। সেরা 10-এ কি থাকার যোগ্যতা নাই ব্রাজিলের? একজন সাপোর্টারের বাসায় তো আর হবে না। ব্রাজিল তো 1 নম্বরের দল, আমি বলছি ব্রাজিল 1 নম্বরে রাখে। ওই যে গতবার হেরেছে, ওয়ার্ল্ড কাপ হেরেছে, মানে তো ব্রাজিল 6 নম্বরে আছে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে। ব্রাজিল সবসময় 1 নম্বর দল। আর ব্রাজিল 1 নম্বর, ওয়ার্ল্ড কাপ যদি আপনি বাদ দেন, যে যদি র্যাঙ্কিং করেন, তো ব্রাজিল 1 নম্বর দল। আচ্ছা, আর্জেন্টিনাকে আপনি কত নম্বরে রাখতেছেন? আমি তো অবশ্যই 10-এর মধ্যে আছে। 10-এর মধ্যে থাকলে গতবারে যেই দলটা ছিল ওই দলটা আর এবারের দলটা, দুইটার মধ্যে পার্থক্য কতটা? মানে এই দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু? দেখেন, আপনি আজকের ম্যাচটার কথাই বলি। আর্জেন্টিনা বড় তারকা মেসি 3টা গোল করেছে। এটা যেমন দলের জন্য একটা ভালো, এবং মেসির জন্য একটা নিজের ব্যক্তিগত অর্জন। তবে আমি মনে করি যে আমি যতটুকু খেলা বুঝি বা মনে করি, এটা কিন্তু একটা দুর্বলতা হতে। একজন ব্যক্তি 3টা গোল করেছে। আর্জেন্টিনা কিন্তু বর্তমান মেসির উপর নির্ভরশীল, মেসিময় আর্জেন্টিনা। এটা কিন্তু দলের জন্য যেমন ভালো এবং খারাপও। কিন্তু সকলের কম্বিনেশনে ওয়ার্ল্ড কাপ শেষ পর্যন্ত এতগুলা দল রিকভার করে সামনে ওয়ার্ল্ড কাপ নেওয়া, মানে এই একজনের উপর নির্ভর করে হবে না। সবাই যদি আরও যদি 2-1 যদি গোল করতে পারতো, 2-1টা হয়তো, সংখ্যাটা আরও 3-4টা হতো বা 3টা হতো, 2-1 অধিক, 1-এর অধিক করতে পারতো, তাহলে মনে হতো যে আসলে দলের মধ্যে একটা ভালো আছে। মেসি যদি খারাপ করে যে কোনো ম্যাচে, তাহলে মনে হয় না যে রেজাল্ট ভালো হবে। তো আমি যতটুকু এই যতগুলো দল এবার ওয়ার্ল্ড কাপে রয়েছে, মনে হয় না এবার আর্জেন্টিনা তাদের সেই ধারাবাহিক ধরে রাখতে পারবে। ভাই বলছে যে মেসি ভালো না খেলে আর্জেন্টিনা যাওয়ার সম্ভাবনা কম, বা যদি মেসি ইনজুরিতে পরে যদি স্কোয়াডে না থাকে, তাহলে মেসিকে ছাড়া আর্জেন্টিনা কত দূর যাবে? আমাদের একটা মার্টিনেজ আছে, আমাদের আলভারেজ আছে, লাপাজ আছে, আমাদের তারকা, আমাদের ওই যে অধিক সন্ন্যাসী না, কিন্তু একটা ব্যালেন্স ফুটবল যদি আপনি দেখতে চান, একটা ছন্দের ফুটবল দেখতে চান, সেখানে মেসি থাকলে অবশ্যই আমাদের যেটা শক্তি সামর্থ্য বেড়ে যায়, এটা ঠিক আছে। কিন্তু মেসি ছাড়া আমরা জিততে পারবো না, বা মেসি ছাড়া আমাদের টিম দুর্বল, এটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদের ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, ফরওয়ার্ড বলেন, যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এখন। হ্যাঁ, মেসি একটা এক্সট্রা বেনিফিট অ্যাড করে, কিন্তু মেসি ছাড়া আমাদের যে তার যথেষ্ট পটেনশিয়াল আমাদের মধ্যে আছে। মেসির এই হ্যাটট্রিক, মেসি কি বার্তা দিল এই বিশ্বকাপে? সে কি গতবারের রেকর্ডও ছাড়িয়ে যাবে এবার? মেসির আসলে রেকর্ডের তো শেষ নেই। মেসি কি আর নতুন বার্তা দিবে? হ্যাঁ, তবে পুরো পৃথিবীকে মনে হয় মেসি এই বার্তাটা দিয়েছে যে এইজ ইজ জাস্ট এ নাম্বার। বয়স কোনো বিষয় না, আপনার পারফরমেন্স, আপনার অভিজ্ঞতা, এটাই হচ্ছে খেলার জগতে সব থেকে বড়। আমি হচ্ছে যে গতকাল রাতে আর কয়েকটা ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ফ্রান্স বড় ব্যবধানে জিতেছে সেনেগালের বিপক্ষে 3-1 গোলে, যেখানে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এই ফ্রান্সের এই জয়টা ফ্রান্স কি বার্তা দিচ্ছে? আসলে এবার যদি বলেন যে যতগুলো দল ওয়ার্ল্ড কাপে এসেছে, সবচেয়ে কিন্তু টপে, মানে যদি ওয়ার্ল্ড কাপ জয়ী হওয়ার মতো দল কোনগুলো, প্রথম কিন্তু ফ্রান্সের নামে আসে। স্পেনের নাম যদিও আসছিল, কিন্তু প্রথম ম্যাচে স্পেন সেভাবে তাদের সেই নামের সাথে প্রত্যাশিত জয়ে মানে নিতে পারে না। ফ্রান্সের যে গতিময় যে ফুটবল খেলার বর্তমানে যে প্রবর্তক যারা খেলতেছে, এর মধ্যে ফ্রান্স সবাই এগিয়ে আছে। যেহেতু এমবাপ্পে এবং ফ্রান্স এগিয়ে আছে, আমার মনে হয় এবার মানে ফ্রান্স মানে ওয়ার্ল্ড কাপ নেওয়ার সবচেয়ে বেশি মানে দাবিদার। আমি এজ এ ব্রাজিল হলো ফ্রান্স সবচেয়ে মনে হয় এগিয়ে থাকবে এদিক থেকে। এবার ফ্রান্স আর্জেন্টিনার জন্য বড় একটা বাধা বা দেয়াল হতে পারে কিনা? ভাই, দেয়াল তো থাকবেই, দেয়াল টপকে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। গত বছর যে ফ্রান্স টিমটা, যথেষ্ট শক্তিশালী টিমকে টপকে কিন্তু আমার দেয়ালের ওপারে যে বিশ্বকাপটা আমাদের জন্য ছিল, দেয়াল টপকেই কিন্তু সেই বিশ্বকাপটা আমরা নিয়েছি। এবার আমি মনে করি এই দেয়াল টপকানো আমাদের জন্য আরো সহজ। তো এই দেয়াল আমরা না, মানে এমবাপ্পে যেভাবে গতির ঝড় তোলে বা ফ্রান্স যেভাবে গতির ঝড় তোলে, ফ্রান্সের ফুটবল না আর্জেন্টিনার ফুটবল একটু ডিফারেন্ট। আর্জেন্টিনার চেয়ে ফ্রান্সের ফুটবলে গতি বেশি, ওরা খুব দ্রুত খেলে। সেক্ষেত্রে এমবাপ্পে দারুণ ফর্মে আছে, মেসির মতোই জোড়া গোল করেছে। এমবাপ্পে একটু হুমকি হতে পারে কিনা, বা এমবাপ্পে আপনাদের
টেনশন বাড়িয়ে দিতে পারে কিনা? হ্যাঁ, দুই দলের খেলার প্যাটার্ন তো পুরোটাই ভিন্ন। যেখানে আর্জেন্টিনা হচ্ছে ছন্দের ফুটবল, শর্ট পাসে খেলে অভ্যস্ত, সেখানে ফ্রান্স হচ্ছে গতির ফুটবল, একটু গতি নিয়ে খেলে তারা অভ্যস্ত। হ্যাঁ, সেখানে হ্যাঁ এমবাপ্পে যথেষ্ট পটেনশিয়াল আছে, তার মধ্যে আমাদের জন্য হুমকি মনে করি না। তবে হ্যাঁ, আমাদের যোগ্য একটা প্রতিদ্বন্দ্বী হবে। আর সবথেকে বড় কথা, আমি আপনাকে প্রথমেই একটা কথা বলেছিলাম, টিম কোঅর্ডিনেশন একটা বড় ব্যাপার। আমার কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে মনে হয় ফ্রান্সের মধ্যে টিম কোঅর্ডিনেশনে একটু ঝামেলা আছে। এদের মধ্যে এমবাপ্পে খেলোয়াড় হিসেবে সে যথেষ্ট ভালো, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু তার মনে হয় প্লেয়ার হিসাবে দলের স্বার্থে গিয়ে যে কিছুটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করার যে টেন্ডেন্সি, এইটা কম। আপনি দেখবেন দেমবেলে আর ইয়ার মধ্যে একটা সবসময় কোল্ড ওয়ার চলতে থাকে। সেটা আমার মনে হয় টিমের উপর প্রভাব ফেলবে এবং এটা আর্জেন্টিনার জন্য সুযোগ হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি আর একটু কথা বলতে চাই আজকে রাতে ম্যাচ নিয়ে। আজকে রাতে বড় যে ম্যাচ, এই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজ রাতে, ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া, এই বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে কোন দলকে এগিয়ে রাখবেন? আসলে এই যতগুলো ম্যাচ এই বিশ্বকাপে দেখলাম আর কি, এটা আসলে বলা খুব মুশকিল হয়ে যাবে। কে জিতবে এটা বলা মুশকিল হয়ে যাবে, এটা আগে রাখার সুযোগ নেই। যে একটা আগে গোল করতে পারবে আসলে সে দলে মনে হয় এগিয়ে যাবে আর কি। আপনার থেকে কে এগিয়ে থাকবে, ইংল্যান্ড না ক্রোয়েশিয়া? আমার কাছে মনে হয়, যদিও সমীক্ষায় দেখা যায় ইংল্যান্ড অনেক আগানো, কিন্তু আমি ব্যক্তি অভিমত বা খেলা যতটুকু ক্রোয়েশিয়ার দেখেছি বা ক্রোয়েশিয়ার বর্তমান অবস্থান দেখে আমার মনে হয় ক্রোয়েশিয়া এগিয়ে থাকবে। আচ্ছা, একটা স্কোর মানে বলতে পারবেন যে কেমন স্কোর হতে পারে এই ম্যাচে? 2-এর উপরে মনে হবে না। প্রেডিকশন 2-1 জয় জিতে 1-2। 2-1 ব্যবধানে জয়ের সম্ভাবনা বেশি। আচ্ছা, আজ রাতে মাঠে নামছে ফুটবলের আরেক নক্ষত্র, আরেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে। তার হাতে একটা ট্রফি কতটা ইম্পর্ট্যান্ট? আসলে ফুটবলের কথা আসলে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, ওদের নামগুলো সবার আগে আসে, এমবাপ্পে নতুন প্রজন্মের তো রোনালদোর মানে এটা আক্ষেপ, মেসির আক্ষেপ তো গুছিয়ে গেল গত বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপে। এবার রোনালদো যদি হয় ভালো হবে। বিশ্ব ফুটবল প্রেমীরা আসলে যারা পর্তুগাল সাপোর্ট করে বা যারা রোনালদো, তো সবাই তো চায় যে হলে খারাপ হবে না। রোনালদো কতটা দাবিদার একটা ট্রফি? আপনি ব্যক্তি রোনালদো না পর্তুগাল রোনালদো হিসেবে জানতে চেয়েছেন? এটা আমার প্রথম প্রশ্ন। আগে তো পর্তুগাল, তারপর না ব্যক্তি। পর্তুগাল হিসাবে যদি রোনালদোর কথা বলেন, তাইলে আমি মনে করি যে না, ওইভাবে যদি দাবিদার হয় তাইলে ফিফা বলতো হ্যাঁ রোনালদো অনেক ভালো প্লেয়ার, নাও এবারে বিশ্বকাপ রোনালদো তুমি দাবিদার, তোমাকে দিয়ে দিচ্ছি। আর যদি আপনি বলেন যে ব্যক্তি রোনালদো, খেলোয়াড় রোনালদো নিজে মানে একা হিসাবে, যদি হ্যাঁ রোনালদো একটা কাপ ডিজার্ভ করে, সে ব্যক্তি হিসাবে, সে প্লেয়ার হিসাবে যথেষ্ট ভালো, কিন্তু পর্তুগাল টিমের রোনালদো হিসাবে আমি মনে করি ডিজার্ভ করে না। তার খেলায় কি বয়সের একটা ছাপ পড়ে গেছে? তার খেলায় পারফরমেন্স, হ্যাঁ বয়সের সাথে সাথে কিছুটা পারফরমেন্স ডাউন অবশ্যই হয়েছে, তার গতিটা কমেছে। কিন্তু আপনি যদি এখনো সেরাদের তালিকায় তাকে রাখতে মানে কাউকে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু মেসির পাশাপাশি রোনালদো এখনো থাকবে। আচ্ছা, এবারে বিশ্বকাপে কোন দলের সাপোর্টার বেশি, কোন দলের জার্সি পরা মানুষজন রাস্তাঘাটে বেশি দেখা যাচ্ছে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মানে দুটা দলই, ব্রাজিল আর্জেন্টিনা। এর বাইরে তো আর মানে মনে হয় ব্রাজিল আর্জেন্টিনা যা আছে সব দল মিলে তো তার অর্ধেক হওয়ার সুযোগ নেই। ওই আমি একটা ইয়াতে আসি পর্তুগালের নিয়ে আর কি। গত বছর কিন্তু মেসির জন্যই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল আর্জেন্টিনা। মানে দলের যেই মানে প্রত্যেকটা প্লেয়ারই বলেছে যে আমরা মেসির জন্য একটা ওয়ার্ল্ড কাপ জিততে চাই। এটা যদি পর্তুগালের জন্য হলে তো মানে হতেই পারে, যদি সেই কম্বিনেশন যদি তৈরি করতে পারে। তো এবারে কিন্তু পর্তুগাল কিন্তু ভালো পজিশনে আছে, নতুন নতুন কিছু প্লেয়ার রয়েছে যারা আশা করতে পারে যে পর্তুগাল ভালো কিছু করবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।